কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দলীয় পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহিদুল আলম জাহাঙ্গীর নিজের গাড়ি নিয়ে বাড়িতে যাতায়াতের পথ সুগম করার লক্ষ্যে মিঠামইনের কমলাপুর এলাকায় বেড়িবাঁধের গাছগুলো কাটেন। তার এই কর্মকাণ্ডকে অন্যায়, নিন্দনীয় এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী হিসেবে অভিহিত করেছে কেন্দ্রীয় বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ ঘটায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, 1995 থেকে 1996 সালের দিকে হাওরের ঢেউ থেকে বেড়িবাঁধ রক্ষায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এই মেহগনি গাছগুলো লাগানো হয়েছিল। কিন্তু বেড়িবাঁধের কারণে জাহিদুল আলম জাহাঙ্গীরের ব্যক্তিগত গাড়ি বাড়িতে প্রবেশ করতে পারছিল না। তাই 5 আগস্টের পর প্রথম 8 থেকে 10টি এবং গত 21 ফেব্রুয়ারি বৈদ্যুতিক করাত ব্যবহার করে রাতের আধারে আরও 10 থেকে 12টি গাছ কেটে ফেলা হয়। প্রভাবশালী এই নেতার ভয়ে প্রথমে স্থানীয়রা মুখ খুলতে সাহস পাননি। অভিযুক্ত জাহিদুল আলম জাহাঙ্গীর গাছ কাটার কথা স্বীকার করলেও দাবি করেছিলেন এগুলো সরকারি গাছ নয়, বরং ব্যক্তি মালিকাধীন জায়গা। গাড়ি চলাচলের সমস্যা হওয়ায় যার গাছ সে কেটে নিয়ে গেছে বলে তিনি সাফাই গান। তবে মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুল রাজ্জাক জানান, গাছগুলো এলজিইডি লাগানো এবং এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কাটা গাছগুলো জব্দ করে। অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আব্দুল্লাহ বিন শফিক সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। প্রায় 30 বছর ধরে হাওরের বন্যা থেকে রক্ষাকারী এই বেড়িবাঁধের গাছগুলো কেটে ফেলায় বাড়তি স্থায়িত্ব নিয়ে স্থানীয়দের মাঝে চরম শঙ্কা তৈরি হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রমাণ মেলার পরই এবার কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিল কেন্দ্রীয় বিএনপি।